হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব নতুন রিলিজ হওয়া বাংলা ছবি বনবিবির। কেমন লাগলো আমার এই সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে ছবিটা, এই ছবিটা মূলত কিন্তু মানে এর একটা বলতে পারো যে প্রিমিয়ার হয়ে গেছে কলকাতায়। সেটা হচ্ছে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তো আমি সেখানেই প্রথমবার ছবিটা দেখি এবং আজকে থিয়েটারে ছবিটা মুক্তি পেয়েছে। তো কেমন লেগেছে আমার এই পার্টিকুলার সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। তো দেখো, মূলত সিনেমাটার গল্পটা যেটা, সেটা হচ্ছে যে গল্পটা সুন্দরবনে, এবং সুন্দরবনে স্পেশালি সেই সমস্ত বিধবাদের, যাদের জানো তোমরা যে তাদের স্বামীরা বা কোনো কারণে হয়তো জঙ্গলে গেছে কাঠ কাটতে বা হয়তো মধু আনতে বা মোম সংগ্রহ করতে, এবং সেখানে তাদের মৃত্যু হয়েছে। এবং সেই সমস্ত বিধবা যে পল্লীগুলো রয়েছে, সেই পল্লীগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের বলতে পারো যে অপরাধমূলক কাজকর্ম চলতে থাকে, বিভিন্ন ধরনের সমাজ মানে বলতে পারো কল্যাণমূলক কাজকর্মও চলে। তো প্যারালালি এই সমস্ত কাজকর্মগুলো যে চলে, তারা কীভাবে এফেক্টেড হয় এর মাধ্যমে, মূলত এই নিয়েই হচ্ছে গল্পটা। এর থেকে বেশি বলবো না, বাকিটা তোমাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে এই সিনেমাটাকে। তো মূলত যেগুলো পজিটিভ সাইড যদি বলো যে এই ছবিতে, সেটা হচ্ছে যে এই ছবির না বিষয় চিন্তাভাবনাগুলো খুব ভালো এবং খুব স্পষ্ট। বিধবাদের নিয়ে এমন নয় যে এর আগে কখনো মানে সুন্দরবনের বিধবাদের নিয়ে যে আগে কখনো ছবি হয়নি বা সিরিজ হয়নি, এমনটা নয়। রিসেন্ট টাইমের মধ্যে আমরা একটা তোমার সিনেমা দেখতে পেয়েছিলাম, সুন্দরবনের বিদ্যাসাগর বলে একটা আমরা সিরিজ দেখেছিলাম, সেখানেও এই বিধবাদের গ্রাম নিয়ে সেটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল। আমরা প্রলয়ে খানিকটা বলতে পারো যে রাজ চক্রবর্তী যেটা বানিয়েছিল আবার প্রলয়, তো সেখানে খানিকটা বলতে পারো যে আমরা সুন্দরবনের এই সমস্ত নিপীড়িত মানুষদের গল্প বা তাদের কি নিয়ে কিছুটা আমরা দেখতে পেয়েছিলাম। তো এই ঘটনাগুলো আমাদের জানা, কিন্তু যেভাবে এই ছবিতে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং তার সাথে কিছু তথ্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, যে আজকে ধরো আমরা অনেকেই নাম শুনে থাকি, সেটা হচ্ছে যে ধরো বনবিবি বা ধরো এখানে দক্ষিণ রায়, এদের যে পুজো করা হয় তাদেরকে ধরো তাদের মানে ধরো কিছু মানুষ আছে তাদের বিশ্বাস যে বনবিবির পুজো করলে বাঘের দ্বারা আক্রান্ত হয় না, দক্ষিণ রায়কে পুজো করলে বাঘকে সন্তুষ্ট রাখা যায়। এই সমস্ত যে চিন্তাভাবনা রয়েছে, এই যে ধর্মীয়, যেখানে এমন একটা দেবতা যাকে হয়তো হিন্দুরা এবং মুসলমান দুজনেই পুজো করে, তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো এই ছবিতে খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবং এই ছবির মধ্যে কিন্তু বনবিবি এবং দক্ষিণ রায়ের কিন্তু একটা কাল্পনিক চিত্র, সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। সেই চরিত্রটা এখানে অবশ্যই সোহিনী তো বলতে পারো যে সরকার অভিনয় করছে, তো সেটাকে একটা আলাদা বলতে পারো যে মাইলস্টোন অ্যাড করেছে এই ছবিটার জন্য। তো এইগুলো রয়েছে এই ছবিটার মধ্যে। তো এই ড্রিম সিকোয়েন্সগুলো বেশ ভালো এই ছবিটা। তো এই জিনিসগুলো বেশ ভালো। এবার যদি আমি চলে আসি হচ্ছে যে এই ছবির পারফরমেন্সে, তাহলে দেখো এই ছবিতে কিন্তু মাল্টি স্টার কাস্ট। রূপাঞ্জনা দি এখানে মানে ওই বিধবা পল্লীর আর কি মেন সর্দার হিসেবে উনি এখানে অভিনয় করেছেন। পাশাপাশি পার্নো মিত্রকে দেখতে পাওয়া যাচ্ছে। পার্নো মিত্রর সাথে এখানে আর্য দাশগুপ্তর একটা সম্পর্ক দেখানো হয়েছে, এবং সাথে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে দিব্যেন্দু ভট্টাচার্যকে। তো সে বোম্বেতে এত ব্যস্ত অভিনেতা, সে এখানে অভিনয় করেছে এই ছবিতে। তো এই সমস্ত স্টারকাস্ট রয়েছে এই ছবিতে। আরও অনেক শিল্পী রয়েছেন, তাদেরকে নিয়ে খুব একটা ডিটেলসে কথা বললাম না। কিন্তু যদি আমি পারফরমেন্স ওয়াইজ যাই, তাহলে পারফরমেন্স কিন্তু সবারই খুব অ্যাভারেজ, আমি বলবো না খুব খারাপ পারফর্ম করেছে। স্পেশালি রূপাঞ্জনাদির একটা জায়গায় রয়েছে, আর তার মানে ক্যারেক্টার একটা শেড রয়েছে, সেটা কিন্তু দেখানো হবে, সেই জায়গাটা বেশ ভালো। এবং পার্নোরও কিন্তু ওভারঅল মোটের উপরে অভিনয় কিন্তু ভালো, অন্যান্য ছবির তুলনায় আমার এই ছবিতে মোটের উপরে অভিনয় ভালো লেগেছে। দুর্ধর্ষ বলবো না, বাট ভালো। দিব্যেন্দু ভট্টাচার্য বলতে পারো যে অ্যাজ ইউজুয়াল যেরকম করেন এই ছবিতে সেরকম অভিনয় করেছেন, তো আলাদা করে মেনশন করার মতো কিছু না। হ্যাঁ, আর্য দাশগুপ্তর পারফরমেন্স এখানে ভালো। যে ধরনের ক্যারেক্টার সাধারণত ওরা করে অভ্যস্ত, তার বাইরে গিয়ে এই ক্যারেক্টারটা এসে অভিনয় করেছে, তার পারফরমেন্স ভালো লাগছে। কিন্তু এই ছবিতে প্রচুর নেগেটিভ রয়েছে এবং ছবিতে প্রচুর খারাপ দিকও রয়েছে। প্রথম আমার যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটা মূলত বলতে পারো যে এটা একটা মেসেজ দেওয়ার জন্য সেই ধরনের ছবি, অর ইটস আ লাভ স্টোরি, অর ইটস আ মানে স্টোরি রিলেটেড টু দ্য মানে ভিকটিমস অফ সুন্দরবন। ছবিটার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, সেইটা কিন্তু ছবির শেষে গিয়ে ভীষণভাবে কনফিউজড হয়ে যায় মানুষ। ছবিটা কোথাও গিয়ে একটা এন্ড করে হচ্ছে যে জায়গায়, সেখান থেকে ছবিটা এক ধরনের ছবি মনে হয়। ছবিটা নিয়ে থ্রু আউট যেভাবে চলে, সেখানে ছবিটা আরেক রকমের ছবি মনে হয়। এবং ছবিটার এরকম ঘাত প্রতিঘাত এত রকম হয়েছে যে অনেকগুলো সাবপ্লটস ক্রিয়েট হয়ে যাওয়াতে ছবিটার আসল বিষয়বস্তুটা কি, কী করতে চাইছে, মানে কী অ্যাকচুয়ালি মেসেজ ডিরেক্টর আমাদের দিতে চাইছে, সেই জায়গাটা ভীষণভাবে ডাইলিউট হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু ভালো লাগছে না। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, বড় আর্টিস্ট তাকে নিয়ে এলাম, তাকে কাস্ট করে দিলাম একটা ক্যারেক্টারে, তার মানেই যে হয়ে গেল তা নয়। দিব্যেন্দু ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে এই ছবিতে তিনি কিন্তু খুব ভালোভাবে ইউজড নন। যেভাবে তাকে ইউজ করা যেতে পারতো, সে ভিলেনের চরিত্রে অভিনয় করছে, কিন্তু তার যে টেরারটা, যেভাবে সেই ব্যাপারটাকে ক্রিয়েট করা
করা যেতে পারতো, সেইটা ক্রিয়েট হয়নি। এবং সাথে পাশাপাশি বলতে পারো যে পুলিশ অফিসারের চরিত্রে এখানে একজন অভিনয় করছেন, তো পুলিশের সাথে তার যে সংঘাতটা, সেই সংঘাতটাও খুব একটা ভালো জমছে না, এই জায়গাটা ঠিকমতো ওয়ার্ক করছে না তার সাথে পুলিশের সংঘাতটা। এবং ছবির ওভারঅল যদি বলো যে মিউজিক বা তার গান বা তার ব্যাকগ্রাউন্ড স্কোর, এগুলো খুব একটা ওয়ার্ক করে না, যেটা এই ছবিতে ওয়ার্ক করাটা ভীষণভাবে জরুরি ছিল। তো সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালোভাবে ওয়ার্ক করেনি। তো এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেই জায়গাগুলো কিন্তু ছবিটাকে লেট ডাউন করে। আদারওয়াইজ আমি আবারও বলবো, বিষয় চিন্তাভাবনার জায়গা থেকে বা এই যে ড্রিম সিকোয়েন্স বা এই সমস্ত যে ইনফরমেটিভ যে ব্যাপারগুলো রাখা হয়েছে, যে রিসার্চটা যেটা করা হয়েছে ছবির পিছনে, সেই রিসার্চ ওয়ার্কটা কিন্তু বেশ বলতে পারো যে ভালো রিসার্চ ওয়ার্ক করে কিন্তু ছবিটাকে মানে এটা দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ছবিটার প্রি প্রোডাকশনটা খুব ভালো হয়েছে। কিন্তু এই ছবিটার শ্যুট এবং পোস্ট প্রোডাকশনটা কিন্তু অতটা ভালোভাবে যায়নি, স্পেশালি পোস্টটা কিন্তু অতটা ভালোভাবে যায়নি যতটা যাওয়া উচিত ছিল। তো সেই জায়গা থেকে আমি খুব অ্যাভারেজ একটা ছবি বলবো, একদম যে আলাদা দুর্ধর্ষ কিছু হয়েছে তা নয়। তবে ডেফিনেটলি রিসেন্ট টাইম রিলিজ যে ছবিগুলো বাংলা সিনেমা হলে আমরা দেখতে পাচ্ছি, সেগুলোর তুলনায় কিন্তু অ্যাটলিস্ট চলো ঠিক আছে, একবার গিয়ে দেখা যায় দ্যাট শর্ট অফ মুভি ইজ দিস। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড বনো বিবি। তো কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।